সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশি এবং প্রবাসী কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় ধারাবাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানটিতে। সঙ্গে আছি আমি আদিয়ান সামিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলছে জুলাই মাস, বিপ্লবের মাস। 2024 সালে এই মাসে যারা শহীদ হয়েছেন তাদের জন্য সম্মান রেখে আজকের এই অনুষ্ঠানটি শুরু করছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। জি, কিডস ক্রিয়েশন টিভির আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। তোমাকে ধন্যবাদ, সুন্দর উপস্থাপনা করছো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও আমাদের সঙ্গে প্রশ্নকর্তা হিসেবে অনলাইনে যুক্ত আছে আম্মার সাফওয়ান নূর, শেখ মিহাল, হিশাম আব্দুল্লাহ ও মুকাররমা ফাইজা। তোমাদের সবাইকেও কিডস ক্রিয়েশন টিভির আজকের এই অনুষ্ঠানে স্বাগত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবে আম্মার সাফওয়ান নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। তুমি প্রশ্ন করবে? জি। মহান আল্লাহ তাআলা দুনিয়াতে কেন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, এটা আমরা সবাই জানি। নবী এবং রাসূলদেরকে পাঠানোর পেছনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন যে এর উদ্দেশ্য হচ্ছে নবী এবং রাসূলদেরকে পাঠানোর দুটি, মুবাশশিরিন ও মুনদিরিন। নবী এবং রাসূলগণ দুনিয়াতে এসেছেন মানুষদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। ভালো কাজে সুসংবাদ দেবে, ভালো কাজ সম্পর্কে জানাবে, জান্নাতে সুসংবাদ দেবে, আখিরাতে আল্লাহর আযাব থেকে বাঁচার সুসংবাদ দেবে। ওয়া মুনদিরিন, দ্বিতীয় কারণ হচ্ছে তারা সতর্ক করবে, সতর্কতার বাণী উচ্চারণ করবে। দুনিয়াতে তারা খারাপ কাজ থেকে মানুষদেরকে সতর্ক করবে, অন্যায় জুলুম থেকে সতর্ক করবে। দুনিয়াতে মানুষদেরকে আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে সতর্ক করবে। আখিরাতে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর শাস্তি থেকে এবং কঠিন আযাব থেকে সতর্ক করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। কিভাবে করবে এর জন্য আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনের নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। তোমরা নিশ্চয়ই জানো, ভালো করে জানা আছে যে আমাদের কাছে একটি কিতাব এসেছে, যে কিতাবটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। তো নবী এবং রাসূলগণ দুনিয়াতে মানুষকে সুসংবাদ দেয়া এবং সতর্ক করার যে কাজটি করেছেন সেটি এই কিতাবের, অবতীর্ণ কিতাবের আলোকেই করেছেন। ফলে আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি। ইন্না হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে আমি তাকে, অর্থাৎ মানুষকে দুটি রাস্তাই দেখিয়ে দিয়েছি। হেদায়েতের রাস্তাও দেখিয়েছি, আবার বিভ্রান্তি ও ভ্রষ্টতার পথও দেখিয়েছি। নবী এবং রাসূলগণ দুই পথেই আমাদেরকে দেখিয়ে গেছেন, আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, আবার আমাদেরকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই পুরস্কার এবং নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। এটা আল্লাহ তাআলা বলেছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন,
যে যে জান্নাতকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য, সুতরাং ওই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ফলে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের মাধ্যমে এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন। যেখানে নবী এবং রাসূল এর কথা যারা অমান্য করেছে তারা দুনিয়াতেও শাস্তি পেয়েছে। তোমরা জানো বিভিন্ন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আর আখিরাতে তো তাদের শাস্তি অবশ্যই আছে। সুসংবাদ দাও মানুষদেরকে, মানুষ যাতে তোমাদের কাছ থেকে সুসংবাদ দিতে পারে। আমরা মানুষদেরকে সুসংবাদ দিব, এখানে আশা থাকবে মানুষের। আর ওয়ালা তুনাফিরু, তোমরা মানুষদেরকে কোনো না কোনোভাবে দূরে সরিয়ে দেবে না। যদি আমরা নবী এবং রাসূলদের এই পথ অনুসরণ করি তাহলে আমরা মানুষদেরকে সুসংবাদের পথ দেখাতে পারবো, জান্নাতের পথ দেখাতে পারবো, জাহান্নামের পথ থেকে তাদেরকে আমরা সতর্ক করতে পারবো। এটাই হচ্ছে মূলত দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করার মৌলিক উদ্দেশ্য। ধন্যবাদ স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার প্রশ্ন করবে শেখ নিহাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো স্যার আমার প্রশ্নটি ছিল, আমরা কিভাবে জানতে পারলাম মানুষ মারা যাওয়ার পরে কবর দিতে হয়? মানুষ মৃত্যুর পরে মানুষদেরকে কবর দেওয়ার বিষয়টি মূলত আমাদেরকে দুইভাবে জানানো হয়েছে। একটি ঘটনা রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। এটি হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানের ঘটনা। একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। হাবিল কাবিল এই দুজনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে পরস্পরের মাঝে একটা বিবাদ তৈরি হয়। বিবাদকে কেন্দ্র করে কাবিল হাবিলকে হত্যা করে। পৃথিবীর ইতিহাসে এটি প্রথম হত্যাকাণ্ড, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম খুব সুন্দরভাবে এই বিষয়টি বিবৃত করেছেন, তুলে ধরেছেন। এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অন্যায়, যে অন্যায়টুকু কাবিল করেছিল তারই ভাই, তারই সহোদর ভাই হাবিলের উপর। পরবর্তীতে যখন তাকে হত্যা করার পর সে চিন্তা করলো যে তার ভাইয়ের এই লাশ সে কিভাবে কি করবে, এই লাশকে কিভাবে সে সমাধি করবে, কিভাবে এই লাশের মানুষ হিসেবে যে মর্যাদা রয়েছে সে মর্যাদা এই লাশের কিভাবে প্রদান করবে। এখানে একটি বিষয় তোমরা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে মানুষ আল ইনসানু কারীমুন হাইয়ান ওয়া মাইয়িতান। একজন মানুষ সম্মানিত, জীবিত থাকলে যেমন তার সম্মান রয়েছে, মৃত্যুর পরেও তার সম্মান রয়েছে। ইসলাম মানুষকে জীবিত অবস্থায় সম্মান দিয়েছে, মৃত্যুর পরেও মানুষদেরকে সম্মান দিয়েছে। মৃত্যুর পরেও কোনো মানুষকে অসম্মান করা, লাঞ্ছিত করা, তার মানে শরীরের হাড় অথবা শরীরের কোনো অংশ কোনো কারণে সেটাকে ক্ষতবিক্ষত করা অথবা ভেঙে ফেলা, এগুলো জায়েজ নয়, বৈধ নয়, যেমনিভাবে জীবিত অবস্থায় বৈধ নয়। ফলে সে তার ভাইকে কিভাবে সমাধি করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য একটা প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার ভাই কাবিলের জন্য একটা শিক্ষা, এবং কিয়ামত পর্যন্ত মূলত মানব সভ্যতার জন্য একটা শিক্ষা। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাককে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে একটি কাক আরেকটি কাককে হত্যা করে ফেলেছে, এবং সে কাকটি হত্যা করে তার আরেকটি কাককে মাটিতে সে তার ঠোঁট দিয়ে গর্ত করে গর্তের মধ্যে ওই কাককে সে সমাধি করছে। তখন কাবিলের মাথায় আসলো যে এই কাজটি তো আমিও করতে পারি। তোমরা কি বুঝতে পেরেছ? খুবই সুন্দর বিষয়। কত বিষয় আছে যেগুলো মানুষ নিজের বিবেচনায় সেটাকে সমাধান করতে পারে না, এর জন্য তাকে অবশ্যই হেদায়েত দিতে হয়। এই হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন একটি অবুঝ প্রাণীর মাধ্যমে দিলেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে একটা অবুঝ প্রাণীও তার এতটুকু সক্ষমতা আছে, সে বুঝের মাধ্যমে এই কাজটুকু করতে পারে। তখন সে নিজেই লজ্জিত হলো, এবং এই প্রক্রিয়া সে তার ভাই হাবিলকে যে হত্যা করেছে তাকে দাফন করলো। সেখান থেকে ইতিহাস শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের মাধ্যমে কবর দেওয়ার এই বিষয়টি
আমাদেরকে জানিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যাবে তখন তোমরা তাকে দাফন করবে এবং তাকে কবরস্থ করবে। এই যে কবরস্থ করা, এটি মূলত সম্মানের সাথে, এটি অত্যন্ত সম্মানিত বিষয়, যাতে করে মানুষ মৃত্যুর পরেও কোনোভাবে তাকে লাঞ্ছিত করতে না পারে এবং তার দেহের যেই অংশটুকু অবশিষ্ট রয়ে গিয়েছে সেটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং বিকৃত না হয়। তাই এই প্রক্রিয়া আমরা মানুষদেরকে দাফন করার এই সুন্নাহ বা রীতি বা এই সিস্টেমটা আমরা পেয়েছি এবং এই পৃথিবীতে এই প্রক্রিয়াটাই মূলত মানব সভ্যতার মূল প্রক্রিয়া। এখান থেকে কেউ কেউ ধর্মীয় বিভিন্ন চেতনার কারণে বিচ্যুত হয়েছে, তবে পৃথিবীর প্রায় সকল আসমানি ধর্মে মানুষকে মৃত্যুর পরে দাফন করা হয়ে থাকে এবং অত্যন্ত সম্মানের সাথে সেটা দাফন করা হয়ে থাকে। যেভাবে তাকে মৃত্যুর আগে সম্মান দেওয়া হয়েছিল, ঠিক মৃত্যুর পরে তাকে সেভাবে সম্মান দিয়েই দাফন করা হয়ে থাকে। আর এই কাজটি মূলত ইসলামী ইবাদত। আমাদের জানতে হবে যে আমরা এমন একটি ইবাদত যে তোমরা খুব ভালো করে জেনে নাও যে একজন ব্যক্তি যদি মারা যায়, তার জানাজা সালাতে অংশগ্রহণ করা এবং তার দাফনে অংশগ্রহণ করা, এই দুটির জন্য দুটি কিরাত পরিমাণ সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল কিরাত বলতে কি বুঝিয়েছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটি কিরাতের পরিমাণ হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ, এই পরিমাণ সওয়াব রয়েছে। একটা উহুদ পাহাড় তোমরা কি দেখেছো কেউ? আমার মনে হয় দেখোনি। তবে তোমরা যদি গুগলে যাও আর উহুদ পাহাড় লেখো, দেখতে পাবে 12.5 কিলোমিটার হচ্ছে লম্বা, অনেক উঁচু এই উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় পরিমাণ এক কিরাত সওয়াব। যদি কেউ শুধু দাফনে অংশগ্রহণ করে তাহলে এক কিরাত পাবে, আর যদি কেউ জানাজার সালাতে অংশগ্রহণ করে আর দাফনে অংশগ্রহণ করে 2 কিরাত পাবে। তাহলে এটা ইসলামের শুধুমাত্র দাফন করাটা সমাধি নয়, তার শেষকৃত্য নয়, বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই ইসলাম এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমরা গুরুত্বের সাথে এই বিষয়টি বুঝতে পেরেছি যে কিভাবে একজন মানুষকে মৃত্যুর পরেও সম্মান প্রদর্শন করা যায়। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহু ফীক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন করবে হিশাম আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, নবী ছোটবেলায় কি করতেন? হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলাটি ছিল জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যেই কাজ ছিল সেটা হলো, ছোটবেলার বন্ধু যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে যেতেন, তাদের সাথে অংশগ্রহণ করতেন, তাদের সাথে বিভিন্ন খোশ গল্পে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে শারীরিক যে সমস্ত কসরত রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতেন, কিন্তু এমন কোনো কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করতেন না যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন তখনকার ছোট বুঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবেচনায় ছিল সেই বিবেচনায় যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মনে করতেন না সেখানে তিনি অংশগ্রহণ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্টামি করে ছোটবেলায় তারা যে সমস্ত অন্যায় কাজ করত, মানে সমাজ যেহেতু এমন একটি সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, তোমরা নিশ্চয়ই জানো এই সমাজকে কি সমাজ বলা হয়ে থাকে? জাহেলি সমাজ। জাহেলি সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, অবশ্যই সেখানে কিছু মূর্খতাপূর্ণ আচরণ ছিল। সেই মূর্খতাপূর্ণ আচরণ যে সমাজে থাকে সে সমাজে শিশুরা, ছেলেরাও ঠিক ওই একই আচরণই বড় হয়ে থাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা একটু আলাদা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে সেখানে যেতেন। তারা দুষ্টামি করতো, অনেকেই দেখা যেত দুষ্টামির মধ্যেও তাদের কিছুটা উলঙ্গপনা, বেহায়াপনা ছিল,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা লক্ষ্য করা যায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার জীবনীতে সেটা পাওয়া যায়নি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু ছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সাকিব গোত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন। তোমরা কি জানো বনি সাকিব গোত্রের অবস্থান কোথায়? এটি হচ্ছে তায়েফে। এটি খুব মনোরম পরিবেশের একটি জায়গা, যেখানে গাছগাছালি ঘেরা, সবুজ শ্যামল। কিন্তু মক্কা যে নগরী, তোমরা কি কেউ দেখেছো? এখানে সবুজ শ্যামল এলাকা নয়। মক্কা নগরী হচ্ছে মূলত পাহাড় আর পাহাড়। এই এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে পাঠানো হয়েছিল দুটি কারণে। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সাকিব গোত্রে যেই সাংস্কৃতিক যেই মানে উন্নতি, সাংস্কৃতিক যে অবস্থান, সেটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু নিজে আয়ত্ত করতে পারে, যখন বড় হবে সেভাবে বড় হতে পারে। দ্বিতীয় হচ্ছে তাদের ভাষাগত দিক থেকে তাদের ভাষা ছিল খুবই উন্নত। তোমরা কি লক্ষ্য করেছো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ ভাষায় কথা বলতেন। আমাদের জানতে হবে শুদ্ধ ভাষায় কথা বলা এটি হচ্ছে সুন্নাহ, এটি হচ্ছে উত্তম কাজ। আমরা অনেকে দেখি যে আঞ্চলিক ভাষায় অথবা অশুদ্ধ ভাষায় আমরা কথা বলি। তাহলে আমরা এই বিষয়টি জানলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভাষার মানে দিকটা যেন আয়ত্ত করতে পারে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সাকিব গোত্রেই বড় হলেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর 2 বছর নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর পর্যন্ত এই লম্বা সময় বনি সাকিব গোত্রে ছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সন্ধ্যা ঘনিয়ে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থাকতেন না। সন্ধ্যার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে ফিরে আসতেন। আমরা কি তাই করি? আমাদের অনেককে দেখা যায় আমরা সন্ধ্যার সময় আমরা বাহিরে ঘুরছি, এটা কিন্তু ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় বাচ্চাদেরকে, ছোটদেরকে বাইরে চলাফেরা করতে নিষেধ করেছেন। আমরা যেন নিজেরা এই জিনিসগুলো বুঝতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে যতদিন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটখাটো যে কাজগুলো আছে সেগুলো কাজেও সহযোগিতা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খুব বেশি ভালোবাসতেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাকে ভালোবাসতেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়ের যে সম্মান, মাতৃত্বের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা লাভ করেছেন। তাই ছোটবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট সময়টি ছিল মূলত খুবই আদর্শিক সময়, যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছোট হলেও জ্ঞানের দিক থেকে অথবা বিবেচনার দিক থেকে যদিও পরিপূর্ণ তার অভাব ছিল, কিন্তু তিনি এমন কোনো আচরণ তার কাছ থেকে পরিলক্ষিত হয়নি যে আচরণের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে সমস্ত বালকরা রয়েছে, অন্য যে সমস্ত ছেলেরা রয়েছে তাদের মতো এমন কোনো দুষ্টামি বা এমন কোনো আচরণ করেছেন যেটি গর্হিত বা অমার্জিত, অসুন্দর। যেহেতু আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, মানব সভ্যতার জন্য উদাহরণ, মডেল হিসেবে পেশ করবেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পুরোটাই মডেল, পুরোটাই আমাদের জন্য আদর্শ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এমন কোনো দুষ্টামি করেননি, এমন কোনো আচরণ করেননি যেটি আমাদের জন্য উদাহরণ হতে পারে যে আমরা এই ধরনের দুষ্টামি করব, যেটা নিষিদ্ধ। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজে কখনো লিপ্ত হতেন না। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যারের উত্তরের মাধ্যমে আমরা আমাদের মনের অনেক অজানা তথ্য পেয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন করবে মুকাররমা ফাইজা। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো আপনি তুমি? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কি আমার কঠিন? প্রশ্ন হলো, জি। 10ই মুহররম আমাদের স্কুল ছুটি থাকে, এই দিনের তাৎপর্য কি তা আমি আপনার কাছে জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন করেছো। 10ই মুহররম স্কুল ছুটি থাকে। এই ছুটি একটা জাতীয় পর্যায়ের ছুটি। 10ই মুহররম এই দিবসকে বলা হয় থাকে ইয়মে আশুরা, আশুরা দিবস। আশুরা হচ্ছে আশের মিনাল মুহররম, মুহররম মাসের
10ম তারিখকে আশুরা বলা হয়ে থাকে। যেহেতু মুহররম মাসের 10ম তারিখ ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ একটি দিবস, আর এই দিবসটি খুবই মর্যাদাপূর্ণ মুসলিমদের কাছেও, মুসলিম ছাড়াও ইহুদি খ্রিস্টানদের কাছেও এই দিবসটি গুরুত্বপূর্ণ ছিল। ফলে এই কারণে এই দিবস একটি জাতীয় দিবস হিসেবে স্বীকৃত হয়েছে এবং এই দিনে বন্ধ ঘোষণা করা হয়ে থাকে। আমরা এই দিনে জাতীয় একটা বন্ধ উপভোগ করতে পারি। কি সেই ঘটনা, যে ঘটনার কারণে এই দিবসটি এত তাৎপর্য লাভ করেছে? সেই ঘটনাটি হচ্ছে, এই দিবস হচ্ছে তাওহীদ এবং শিরকের যেই দ্বন্দ্ব, হক এবং বাতিলের যে দ্বন্দ্ব, অন্যায় এবং জুলম আর দুর্বল মানবতার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের অবসান ঘটে তাওহীদের বিজয় এই দিন লাভ হয়েছিল। এ সম্পর্কে সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন ইহুদীকে দেখতে পেলেন যে এই দিনটাকে তারা গুরুত্ব দিচ্ছে এবং এই দিনের সিয়াম পালন করছে। সিয়াম তোমরা তো বুঝো, সিয়াম হচ্ছে রোজা। এই দিনে তারা সিয়াম পালন করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তুআযিমুনাহু, কি এই দিন, এই দিনের কি তাৎপর্য, কি মাহাত্ম্য তোমাদের কাছে, তোমরা এই দিনে সিয়াম পালন করছো, কারণ কি? তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই দিন তো একটি মহান দিবস। সম্ভবত ইনফরমেশন, এই তথ্য আপনার কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে তথ্য জানতেন না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা সম্পর্কে, এই দিনের তাৎপর্য সম্পর্কে জাহেলি সমাজে পরিচিতি ছিল এবং এই দিনটা সম্পর্কে জানতেন, কিন্তু যে তাৎপর্যটুকু ছিল, ঘটনা ছিল, সেটা জানতেন না। হাযা ইয়াউমুন আযীম, এ তো মহান একটি দিবস। কি এই মহান দিবস? তখন তারা বলল যে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আনজা ফি হাযাল ইয়াউম মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন ওয়া কওমিহি, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার কওমকে ফিরআউন এবং ফিরআউনের বাহিনী থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং ফিরআউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সলিল সমাধি, তাদের মৃত্যু ঘটিয়েছেন। এরই মাধ্যমে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে মূসা আলাইহিস সালাম আল আরদুল মুকাদ্দাসা, যে পবিত্র ভূমি, তোমরা সম্ভবত পবিত্র ভূমি কোনটি জানো? তোমরা কি জানো আজকে যেই পবিত্র ভূমিতে বম্বিং হচ্ছে, আজকে পবিত্র ভূমির মানুষদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, সেই ফিলিস্তিন, এটি হচ্ছে পবিত্র ভূমি। মূসা আলাইহিস সালাম এই ভূমিতে আসার জন্য লোহিত সাগর পার হলেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে চলে আসলেন, আর ফিরআউন মনে করলো যে এই সুযোগ, মূসাকে ধাওয়া করলেন পেছন দিক থেকে। তোমরা নিশ্চয়ই জানো না সেই ঘটনা। ফিরআউন এবং ফিরআউনের বাহিনী সেখানে সমুদ্রে ডুবে তারা সবাই মারা গেল। তখন মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার হলেন, ফাসামা মূসা শুকরান লিল্লাহি তাআলা, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, এই দিনের সিয়াম পালন করলেন। ফলে আমরা এই দিনটাকে এই কারণেই সিয়াম পালন করে থাকি এবং মর্যাদা দিয়ে থাকি। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সুন্দরভাবে তাদেরকে রিপ্লাই দিলেন। কি রিপ্লাই দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা তো মূসার সব কথা পারো না, মূসার সব বিধান তোমরা গ্রহণ করো না। আমরা তোমাদের চেয়ে মূসার ব্যাপারে সবচেয়ে হকদার বেশি, মূসার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমরা। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন, ওয়া আমারা আসহাবাহু বিসিয়ামিহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন এই দিনের সিয়াম পালন করার জন্য। এই দিনের সিয়াম পালন করাটা এত গুরুত্বপূর্ণ যে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমনের সাথে এর প্রায় ৪৫০০ বছর আগের ঘটনা। যখন ফিরআউন লোহিত সাগরে পানিতে ডুবে, পানিতে নিমজ্জিত হয়ে তার বাহিনী সহ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, এবং মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে পবিত্র ভূমির উদ্দেশ্যে বেরিয়ে আসেন। ওই ঘটনাকে কেন্দ্র করেই এই দিনের তাৎপর্য তৈরি হয়ে থাকে। ফলে এই দিনের মর্যাদা এমন হয়েছে যে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সিয়াম পালন করেছেন তা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আন সাওম ইয়াউম আশুরা,
এই আশুরা দিবস অর্থাৎ মুহররম মাসের এই 10 তারিখের দিনটা সম্পর্কে, এই 10 তারিখের সিয়াম পালন করার ব্যাপারে আমাদের কি মর্যাদা আমরা লাভ করব, কি ফজিলত, কি গুরুত্ব আমাদের আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, আল্লাহ তাআলার কাছে আমি আশা করি যে একদিনের সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা বিগত পুরা বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। অর্থাৎ বিগত বছরের পরিপূর্ণ যত সগীরা গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে মুছে দেবেন। কাফফারা হচ্ছে মুছে দেয়া, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কাফফারা করে দেবেন, মুছে দেবেন। সুতরাং এটি খুবই তাৎপর্যপূর্ণ। এই দিনের সিয়াম যদি কেউ পালন করে থাকেন তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন। পাশাপাশি মূলত এই দিনের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা তাৎপর্য এই ঘটনাকে কেন্দ্র করেই, এটা এই উম্মতের ঘটনার সাথে জড়িত নয়। এখানে একটি ঘটনা তোমাদেরকে বলে দিই। ঠিক একই তারিখেই 61 হিজরি সনে কারবালার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। ফলে কাকতালীয়ভাবে এই ঘটনা এই দিনের সাথে যুক্ত হয়ে যায়। ফলে আমাদের সমাজে অনেকে মনে করে হয়তো এই দিনের বন্ধ অথবা এই দিনের বিষয় ফজিলতের বিষয়টি সম্ভবত এই কারণে, যে কারণ হচ্ছে যে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাকে যে শহীদ করা হয়েছে সেই কারণে না। এটি অনেক পরবর্তী সময়ের কারণ, অনেক পরবর্তী সময়ে এসেছে, কিন্তু এটাও এই দিনের ইতিহাসের সাথে একটি অংশ। এই দিনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে হত্যা করা হয়েছে এটি ছিল নির্মম ইতিহাস এবং কলঙ্কিত একটি ইতিহাস, কলুষিত একটি ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মানে প্রিয় মানুষ, কাছের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র তাকে হত্যা করবে, এটা একটি অকল্পনীয় বিষয়। কিন্তু তারপরে এই ঘটনা ঘটে গিয়েছে। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে জুলম থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং জুলমের ব্যাপারে ঈমানদার ব্যক্তিগণ তাদের কঠোর অবস্থান হবে। আর এই দিনটিকে আমরা যেহেতু এই দিনের সিয়াম পালন করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা চেষ্টা করব এই দিনের সিয়াম পালন করার জন্য। এর সাথে যদি কেউ 9 তারিখের সিয়াম পালন করে থাকেন সেটাও করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের সিয়ামটাকে যুক্ত করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুবান্নাত তাসা, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখেও সিয়াম পালন করব। যদি আমরা চাই 9, 10 এর সিয়াম পালন করব। এমনকি রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ছোট শিশুদেরকে পর্যন্ত সিয়াম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। সুতরাং আমরা যারা আছি আমরা এই দিনে সিয়াম পালন করার জন্য চেষ্টা করব, যদিও এখন অত্যন্ত গরমের মধ্যে কষ্টকর, তারপরেও আমরা ইনশাআল্লাহ এই ফজিলত পাওয়ার জন্য সিয়াম পালন করব। সিয়াম হচ্ছে রোজা, তাহলে এই দিনের রোজা রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দিনের বন্ধটাও আমরা উপভোগ করব, যেহেতু বন্ধটা জাতীয়ভাবে দেওয়া হয় তাকে, যাতে করে এই ইতিহাসটা আমরা স্মরণ করতে পারি। এই দিন মূলত ইসলামের নৈতিক বিজয়ের দিবস, তাওহীদের নৈতিক বিজয়ের দিবস। এটি মূলত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দিবস। এটা শোক দিবস নয়, এটি শোক দিবস এই রূপান্তরিত করেছে মূলত শিয়া রাফিজি সম্প্রদায়। এটা আরেকটি চিন্তাধারা। তোমরা জানো যে ইসলামে বিভিন্ন চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারার আলোকে যারা শিয়া চিন্তাধারাকে প্রমোট করে থাকে তারাই মূলত এই দিনটাকে শোক দিবস হিসেবে, মাতম তাজিয়া দিবস হিসেবে, অথবা হায় হুসাইন এই ধরনের এই জন্য শোক মিছিল বের করার দিবস হিসেবে তারা চিহ্নিত করেছে। না, সঠিক নয়। এটা মূলত ইসলামের জন্য, তাওহীদের জন্য একটি শুকরিয়া দিবস, নাজাত ও মুক্তি দিবস। প্রিয় দর্শক, আপনারা যারা ফেসবুকে এবং ইউটিউবে লাইক, শেয়ার ও কমেন্ট করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শায়েখ, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। জি, আমার প্রশ্নটি হলো, যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এতে যারা মুসলিমরা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে কি ফজিলত দান করবেন? জুলমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, কোনো সন্দেহ নেই তাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটা ছিল তাদের
একটা বড় ধরনের কঠোর অবস্থান। ইমানদার ব্যক্তি কোনোভাবেই জুলকে সমর্থন করবে না, জুলমের পক্ষে তার অবস্থান থাকবে না। যেহেতু তারা জুলমের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে যাকে হত্যা করা হলো, জুলমের শিকার হয়ে যাকে হত্যা হলো, সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এটি ক্ষুদ্র বিষয় না। যদি তারা সত্যিকার তাদের এর জন্য তাদের নিয়ত সঠিক থাকে এবং তারা যদি সত্যিকার ঈমানের উপর অবিচল থাকে, তাহলে তারা অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবে। তবে তোমাদের একটি বিষয় জানতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ইবাদত, কোনো আমলের জন্য কিন্তু ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে, তাহলে এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। তোমরা কি জানো, 000 যত শূন্য লেখো না কেন, এখানে কোনো সংখ্যা দাঁড়াবে না, এর কোনো মান হয় না। অবশ্যই শূন্যর আগে একটা সংখ্যা থাকতে হবে। যখন তোমার এককের ঘরে তুমি একটা সংখ্যা দিবে, তখন তোমার দশক থেকে এর মান বৃদ্ধি পাবে। এই জন্য এককের ঘর তোমাকে পূরণ করতে হবে ঈমান দিয়ে। তোমরা তো এককের ঘর বুঝতে পেরেছ। অবশ্যই তোমাকে এককের ঘরটা পূরণ করতে হবে ঈমান দিয়ে। ঈমান এবং তাওহীদের মান যদি থাকে, তারা অবশ্যই তারা আল্লাহ তাআলার কাছে সম্মান পাবেন। যেহেতু তারা একটি জাতি নির্যাতিত হচ্ছিল, দীর্ঘদিন থেকে নিষ্পেষিত হচ্ছিল, তারা ভয়ঙ্কর জুলমের জগদ্দল পাথরে তারা চাপা পড়ে গিয়েছিল। সেক্ষেত্রে তাদের এই অবস্থান জাতিকে মুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। সেটা যদি তাদের সেই ইচ্ছা থাকে, সেই নিয়ত থাকে, তারা অবশ্যই এর জন্য মর্যাদা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাকুম তুবআসুনা ইয়াওমাল কিয়ামাতি আলা নিয়াতিকুম। নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন উত্থিত হবে আল্লাহ তাআলার কাছে তোমরা তোমাদের নিয়তের উপর ভিত্তি করেই। তোমাদের নিয়তটা এখানে কি ছিল, ইন্টেনশনটা কি ছিল? যদি তাদের ইন্টেনশনটা এটাই হয়ে থাকে, অবশ্যই তারা আল্লাহ তাআলার কাছে শাহাদাতের গ্রেড লাভ করতে পারবে। ধন্যবাদ। আমার প্রশ্নের উত্তর পেয়ে শাইখ আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ তোমাকে। স্যার, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, অনুষ্ঠানটি কি আমরা শেষ করতে পারি? ধন্যবাদ, শেষ করো। তোমাদেরকে ধন্যবাদ। আমি কিডস ক্রিয়েশন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনের জন্য। দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে আমরা যারা দর্শক আছি, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের জ্ঞান যেন আমরা সমৃদ্ধ করতে পারি। কিডস ক্রিয়েশন টিভি যেমনিভাবে আমাদের সন্তানদেরকে রিক্রিয়েশনের জন্য, সন্তানদেরকে দ্বীনের আলো দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, এর সাথে যদি আমরা নিজেরাও সম্পৃক্ত হই, আমরাও আলোকিত হব। যিনি আলোর কাছে যাবেন তিনি আলোকিত হবেন। সুতরাং আমরা যেন এর সাথে সম্পৃক্ত হই এবং আমরা আলোকিত হওয়ার জন্য চেষ্টা করি। সকলকে ধন্যবাদ। তুমি আদিয়ান সামিন খুব সুন্দর উপস্থাপনা করেছ, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতন আমাদের বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকর্তাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কিডস ক্রিয়েশনের সাথে থাকুন। আসছে বৃহস্পতিবার আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। For more updates,